সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা হাত পা বাঁধা জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী সুন্দরবনের খড়কুরিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত 2টায় কোস্টগার্ড সদস্যরা সেখানে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ডাকাতদের কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মজিবুর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। মজিবুর গাজী শনিবার সুন্দরবনের কাকড়া ধরে যায়। এরপর রবিবার সকালে তাকে অপহরণ করে 20,000 টাকা মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখে বনদস্যু জোনাব বাহিনী। পরে খবর পেয়ে মঙ্গলবার কোস্টগার্ড সদস্যরা জিম্মি মজিবরকে তার নৌকা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। এর আগে গত 17 মার্চ সুন্দরবনের শিবসা নদীর সংলগ্ন কালীর খাল থেকে 6 জিম্মিকে উদ্ধার করে কোস্টগার্ড। মুক্তিপণের জন্য তাদেরকে অপহরণ করেছিল বনদস্যু নানা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনী খুলনার কয়রা থানাধীন খড়কুরিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 31 মার্চ 2026 তারিখ মঙ্গলবার মধ্যরাত 2টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা একজন জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত জেলে মুজিবুর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেকে তার পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।